একটানা যখন অনেক দিন ধরে চিকেন মটন স্পাইসি খাবার খেতে খেতে মুখের স্বাদ একদম বেহাল অবস্থা হয়ে যায়, আর কিছু ভালো লাগে না স্পাইসি খাবার খেতে, তখন কিন্তু আমি এরকম বাটা মাছের সর্ষে বাটা দিয়ে পাতলা ঝাল বানিয়ে নিই। আজকে আবার বাজার থেকে যে বাটা মাছগুলো আনা হয়েছিল সেগুলোর সাইজ কিন্তু চোখে পড়ার মতো। এক একটা পেটে এত এত করে ডিম ভর্তি ছিল, দেখেই লোভ হচ্ছিল, খাওয়া তো দূরের কথা। যাই হোক, আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে সেগুলোতে একটা প্লেটের ওপরে নিয়ে প্রথমে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর হলুদ খুব ভালো করে মাছের গায়েতে আমি চটকে চটকে করে মাখিয়ে নিলাম। এরপরে যে মশলাগুলো দিয়ে রান্নাটা করব সেগুলো নিয়েছি। টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো, আর ওই বাটিটাতে নিয়েছিলাম একটু সর্ষের পেস্ট, একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এরপরে কড়া গরম করে তাতে অনেকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো একে একে করে দিয়ে দেবো। মাছগুলোর প্রত্যেকটার পেটে একেবারে ভর্তি ভর্তি ডিম ছিল, ওই জন্য খেতে আরও অসাধারণ লাগছিল। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন দেখো মাছগুলোর পেটের দিকটা লক্ষ্য করলে তোমরা দেখবে যে ডিমগুলো প্রায় চামড়া ফেটে যেন বেরিয়ে আসতে চাইছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর কুচি। টমেটো কুচিটাকে হালকা হালকা ভাজা ভাজা করব। একটু টমেটো কুচিটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভাজবো। এখন আমি একটু আদা আর রসুনের পেস্ট করে রেখেছিলাম আগের দিন, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু লবণ, সেটা স্বাদ অনুযায়ী। এরপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু মশলাটা ভাজা ভাজা হলেই আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এইটা দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার মিশিয়ে মিশিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়েছিলাম এবং দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষাতে দিয়েছিলাম। মশলা যত বেশি কষানো হবে তত বেশি রান্নার স্বাদ বাড়বে, এটা কিন্তু আমরা সকলেই জানি। যাই হোক, খুব ধিমে আঁচে আমি রান্নাটা করছি। এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, কারণ তেল আলাদা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। এরপরে আমি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা হচ্ছে সর্ষে বাটা, সাদা সর্ষেকে বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। সেইটা দিয়ে ভালো করে মশলাটাকে আরেকবার মিশিয়ে নেব। মশলাটাকে মিশানো হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু জল দেব মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আমি মশলাটাতে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করিনি। যাই হোক, এখন দেখো মশলাটা আমার কষানো রেডি। মাছ দুটোকে আমি দিয়ে দিয়েছি। মাছ দুটোকে দিয়ে একটু অল্প একটু জাস্ট ফুটিয়ে উঠলেই আমরা মাছটাকে নাবিয়ে নেব। এই যে আমার একদম বাটা মাছের ঝাল হয়ে গিয়েছে, সর্ষে বাটা দিয়ে ঝাল, টকবক করে ফুটছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তার সাথে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল।